আমি যখন রিক্সা লাইনে এসেছিলাম 4 আনা ভাড়া ছিল। ভাঙড় হসপিটাল গেছি 35 পয়সা, বুঝতে পেরেছেন? তো এখন থেকে এই রিক্সার হ্যান্ডেল ধরেছি। এই ভিডিওটা এমন একজন মানুষের গল্প বলবো যাদের হয়তো আমরা প্রায়ই দেখতে পাই, কিন্তু তাদের সাথে কথা বলা হয়ে ওঠে না। আমাদের দেখুন, ছোটোবেলা থেকে আমাদের চাষের ব্যবসা, চাষবাস করতাম। তারপরে চাষ উঠে গেল আমাদের বাইপাসে, অটোমেটিক এখন রিক্সার হ্যান্ডেল ধরলাম। কী করবো, করা কিছু নেই। কেন আমাদের পেটের চিন্তাটা হচ্ছে আসল। আমাদের পার্টি কোনো দিন এদিকে ভেরিফাই করতে হবে যে একটা গরিব মানুষ তারা কী করে চলতে পারে। এখনও পেঁয়াজ 40 টাকা কিলো পেঁয়াজ, কল্পনা করতে পারবেন? তাহলে গরিব লোক কোথায় যাবে? যাওয়ার কোনো রাস্তা নেই। আজকের আমরা মরা রাস্তা পড়েছি, আমাদের কোনো একটা বেকার ভাতা টাকা পয়সা কিছুই, এই গতরে ওটা আমাদের নির্ভর করছে। এবারে আমাদের এই সারাদিন গায়ে চালিয়ে তো 100 টাকা হয়। 100 টাকা কী করে চলে বলুন তো? আমার বাড়ি একটা প্রতিবন্ধী আছে, মেয়ে 1000 টাকা পাই, আমার ওষুধ লাগে 2000 টাকা। তাহলে আমার চলবে কী করে বলুন না? আপনারাই বলুন, আমরা কোন রাস্তায় যাব? তুমি কত বছর রিক্সা চালাচ্ছ? তারপরে মোটামুটি ধরে নিন না 70 বছর হয়ে গেছে। কত? 70 বছর হয়ে গেছে। 70 বছর। আমি যখন রিক্সা লাইনে এসেছিলাম 4 আনা ভাড়া ছিল। ভাঙড় হসপিটাল গেছি 35 পয়সা, বুঝতে পেরেছেন? তো এখন থেকে এই রিক্সার হ্যান্ডেল ধরেছি। এখন রিক্সা 12 আনা জমা ছিল, আর এখন এই রিক্সা 50 টাকা জমা হয়ে গেছে। আর এখন থেকে আজও আমি রিক্সা লাইন ঠেলছি। এখানে ফাঁড়ি ছিল, এখানে তেলে ভাজার দোকান ছিল, হ্যাঁ, স্টেট বাসের গ্যারেজের সামনে ড্রেন ছিল, আমরা পেশাব করতে হবে না। দিনের পর দিন তো পরিবর্তন দেখছি, কিন্তু আমাদের কিছু পরিবর্তন নেই। আমরা যে ভিখারি, সে ভিখারি রয়ে গেলাম।